ভেরি গুড মর্নিং ফ্রম হ্যানয়। অ্যান্ড আজকে হচ্ছে হ্যানয় আমাদের লাস্ট ডে। আনফর্চুনেটলি আজকে আমাদের ট্রিপও শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড আজকে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করবো হ্যানয়ের কিছু কিছু জায়গা। ইভেন কালকে রাত্রে আমি যখন হ্যানয়তে ছিলাম, কালকেও আমার সেরকম কিছু করার ছিল না, তো কালকে রাত্রিরেও আমি কিন্তু হ্যানয়ের 4টে জায়গা এক্সপ্লোর করেছি অলরেডি। যার মধ্যে প্রথমটা হলো হ্যানয়ের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট। এরপরে আমরা গেছিলাম কিন্তু হ্যানয়ের বিয়ার স্ট্রিট, এছাড়াও গেছিলাম হচ্ছে হ্যানয়ের উইকেন্ড নাইট মার্কেট দেখেছিলাম। আর আর দেখেছিলাম হচ্ছে হ্যানয়ের যে লেক আছে একটা, হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে হয়ান কিএম লেক, সেই লেকটাও দেখেছিলাম। খালি ওই লেকের ভিতরে যে প্যাগোডাটা রয়েছে সেটা আমরা দেখতে পাইনি, কারণ ওটা দেরি হয়ে গেছিল। ওটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যেতে হবে, মনডে টু থার্সডে। আর 50,000 ভিয়েতনামিজ ডং হচ্ছে টিকিট। আমি বলে রাখলাম আমি তাও ট্রাই করবো আজকে যাওয়ার, ওই ভিতরে যে প্যাগোডাটা রয়েছে ওটা দেখার। তো লেটস সি। আর বাকি জায়গাগুলোও এক্সপ্লোর করবো আজকে, 3-4টে জায়গা আছে, এগুলো দেখে নিয়ে আজকে আমার হ্যানয়ের ট্রিপ, নট অনলি হ্যানয়ের ট্রিপ, আমার পুরো ভিয়েতনাম ট্রিপ শেষ করবো আজকে। সো লেটস গো। সো এটা হচ্ছে আমার হস্টেল এরিয়া, ওই যে পিছনে আমার হস্টেল আছে, এটা হচ্ছে ওল্ড কোয়ার্টার, ঠিক আছে। এবার যাচ্ছি আমার একটা বন্ধুর হস্টেলে, ওখান থেকে আমরা এক্সপ্লোর করব। আমার বন্ধুর হোস্টেলটা অ্যাকচুয়ালি হয়ান কিএম লেকের একদম পাশে। তো দেখি ও আস্তে আস্তে যদি লেট করে তাহলে আমি কিন্তু হয়ান কিএম লেকটা আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করবো, কারণ কালকে রাত্রিরে দেখেছিলাম, সকালে দেখিনি। তো দেখা যাক কি হয়। এই যে এই সাইড থেকে কিন্তু হয়ান কিএম লেকটা দেখা যায়, এখান থেকে শুরু হয়, পুরো এরিয়াটা ঘুরে দেখা যেতে পারে। আমরা হ্যানয়ের হেরিটেজ হাউসের পাশে চলে এসেছি, কাছেই। সো এটা অ্যাকচুয়ালি আমার হোস্টেল থেকে খুব কাছে, ওই হ্যানয় ওল্ড কোয়ার্টারেই পেয়ে যাবেন হেরিটেজ হাউস, ঠিক আছে। 12টা অবধি খোলা থাকে, তাই আমি আর কি এটা ফার্স্ট দেখতে এলাম। সো এটা হচ্ছে হেরিটেজ হাউস বাইরে থেকে। হ্যানয় হেরিটেজ হাউসের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড না হওয়ার কারণে আমি কিন্তু জায়গাটা ভেতর থেকে দেখাতে পারলাম না। তবে এটুকু বলে রাখি, এইখানকার এন্ট্রি ফি কিন্তু 10,000 ভিয়েতনামিজ ডং পার পার্সন। হেরিটেজ হাউসের পরে আমাদের পরবর্তী গন্তব্য হলো হয়া লো প্রিজন। তো রাইট নাও আমরা এখন চলে এসেছি হোয়া লো প্রিজনের সামনে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। 1896 খ্রিস্টাব্দে ফরাসি ঔপনিবেশিকদের রাজত্ব চলাকালীন ইন্দো চায়না রিজিয়নের রাজনৈতিক বন্দী এবং স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখার জন্য তৈরি করা হয়েছিল এই কারাগার। ফরাসি শাসনকালে এই কারাগার ভিয়েতনামিজদের জন্য অত্যন্ত কঠোর এবং নির্মম পরিবেশ হিসেবে পরিচিতি লাভ করলেও পরবর্তীতে ভিয়েতনামের যুদ্ধ চলাকালীন আমেরিকান যুদ্ধবন্দীদেরকে আটক রাখার জন্যও কিন্তু এই হয়া লো প্রিজন ব্যবহার করা হয়েছে। জন ম্যাককেনের মতো আমেরিকার একজন বিখ্যাত যোদ্ধাও কিন্তু এই কারাগারেই বন্দী ছিলেন। দীর্ঘদিন যাবৎ কঠোর নির্যাতন এবং নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হতে কারাগারে বন্দী কিছু আমেরিকান পাইলট বা সৈনিকরা এই জায়গাকে হ্যানয় হিলটন নামে নিজেদের মধ্যে ব্যঙ্গ করে ডাকতে শুরু করেন। তবে 1975 সালে ভিয়েতনামের রিইউনিফিকেশনের পরে এই কারাগার কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আজ এটি কেবলমাত্রই হয়া লো প্রিজন নামেই একটি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত রয়েছে। এবং যেখানে ঘুরতে গেলে আপনারা কিন্তু ফরাসি ঔপনিবেশিকদের শাসন আমলের সাথে সাথে ভিয়েতনামের যুদ্ধের সময়ের ইতিহাসের ব্যাপারেও বেশ কিছু নিদর্শন পেয়ে যাবেন। তো হওয়া লুপ প্রিজন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো আমরা এখন পৌঁছে গেছি টেম্পল অফ লিটারেচারের সামনে। এটা হচ্ছে টেম্পল অফ লিটারেচার। তো এই টেম্পল অফ লিটারেচার অ্যাকচুয়ালি মানে হ্যানয়ের একটা খুব ভালো টুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যেই পড়ে। মানে হ্যানয় আসলেই লোকজন আর কি এটাও আসে, আইটিনারিতে এটা রাখেই। তো এই টেম্পল অফ লিটারেচারের ভিতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট 70,000 ভিএনডি, ভিয়েতনামিজ ডং, ঠিক আছে। আমরা দেখি ভিতরে ঢুকবো কিনা, কারণ আজকে আমাদের লাস্ট দিন আর আমি অলমোস্ট এটুকু ভিয়েতনামিজ ক্যাশ রয়েছে আমার কাছে, ভিয়েতনামিজ ডং। আমাকে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট যাওয়ার জন্য অনেকটা টাকা খরচা করতে হবে, আর ভিতরে যাবো কিনা জানি না, ভিতরে যাওয়াটা কতটা ওয়ার্থ ইট হবে সেটাও আমি জানি না, বাট ট্রাই করছি যাওয়ার জন্য। কিন্তু টিকিট কাউন্টারে আমি খোঁজ নিয়েছি, ভিতরে যাওয়ার জন্য টিকিট কিন্তু 70,000 ভিয়েতনামিজ ডং, ঠিক আছে না। আমরা এখন চলে এসেছি হোচিমিন মুসোলিয়ামে। তো এখান থেকেই পিকচার নিচ্ছি কারণ মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। সো
আমরা এখন ইনসাইডে যেতে পারবো না, তো এইখান দূর থেকেই আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছি। হোচিমিন ভিয়েতনামের ইতিহাসের একজন অন্যতম মহান নেতা, যাকে আঙ্কেল হো নামেও ডাকা হতো। ফরাসি ঔপনিবেশিকদের শাসনের হাত থেকে দেশবাসীকে বাঁচিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম গড়ে তোলার পেছনে কিন্তু এনার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1945-এর 2রা সেপ্টেম্বর হ্যানয়ের বাইদিন স্কোয়ারে দাঁড়িয়ে এই হোচিমিন ভিয়েতনামকে স্বাধীন দেশ হিসেবেই ঘোষণা করেছিলেন। তবে হোচিমিনের মৃত্যুর পরে ভিয়েতনামের সরকার তার পার্থিব শরীরকে সংরক্ষণ করার জন্যই 1973 থেকে 75 সালের মধ্যে তৈরি করেছিলেন এই মুসোলিয়াম, এবং প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ কাঁচের সার্কোফাজে রাখা হোচিমিনের দেহকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই মিউজিয়ামে ঘুরতে আসেন। প্যারেড চলছে এখানে। হোচিমিন মুসোলিয়াম দেখা শেষ করে ওয়েস্ট লেকের পার্শ্ববর্তী রাস্তা ধরে আমরা এবারে হাঁটা শুরু করলাম প্রায় 1500 বছরেরও বেশি পুরনো এবং ভিয়েতনামের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির ট্রাং কুয়েক প্যাগোডার দিকে। এটা আরো একটা টুরিস্ট অ্যাট্রাকশন হ্যানয়ের। ট্রাং কুয়েক প্যাগোডাতে এন্ট্রি ফি বলতে কিন্তু কিছু নেই, তবে পুরুষ কিংবা মহিলা সকলকেই শোল্ডার এবং নি ঢাকা ড্রেস আপ করেই এই মন্দিরে প্রবেশ করতে হবে। তবে অনেক ঘোরাঘুরি শেষে এইবারে আমরা চলে আসি হ্যানয় ওল্ড কোয়ার্টারের পিৎজা ফোরপিতে একটু পেট পুজো করতে। রাস্তার মাঝে একটা হ্যানয় সিটি ট্যুরের বাসও দেখলাম, তো আপনারা যদি হ্যানয় এই যে সিটি ট্যুর বাসে করে করতে চান সেটাও কিন্তু একবার চেক করে নিতে পারবেন। ক্লুকে কিন্তু এই অপশন প্রচুর আছে, বা এখানে এসে কোনো লোকাল ট্যুর এজেন্সির সঙ্গেও কথা বলে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাকে ওই হ্যানয়ের যে মানে বাসে করে যে ট্যুরটা হয় হ্যানয় সিটি ট্যুর, সেটার ব্যাপারেও বলে দেবে তারা। ঠিক আছে, বাকি আমি কিন্তু পায়ে হেঁটেই ঘুরেছি, খুব একটা দূরত্বের মধ্যে না, মোটামুটি ওই ধরুন বাই ওয়াক সারাদিন যদি 10 কিলোমিটার হাঁটেন তাহলে পুরো হ্যানয় সিটিতে যে যে টুরিস্ট অ্যাট্রাকশন গুলো আছে সব কিন্তু কভার হয়ে যাবে। সবই হচ্ছে ওই ওল্ড কোয়ার্টারের একদম আশেপাশেই রয়েছে, তো আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তাও আমি বলে রাখবো, সাজেশন দেবো, যারা ধরুন বয়স্ক মানুষ আছেন তারা তো আর অতটা হাঁটতে পারবেন না, হাঁটতে পারলে খুব ভালো, না পারলে সিটি ট্যুর গুলো বাসে করেও করে নিতে পারেন। অ্যাটলিস্ট আপনারা পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন। হ্যানয় কিন্তু ভিয়েতনামের ক্যাপিটাল, সো আপনাদের অবশ্যই ঘুরে দেখা উচিত পুরো শহরটা। কারণ আমরা যারা ইন্ডিয়ান, দিল্লিতে গেলে কিন্তু দিল্লি এক্সপ্লোর করতে ভুলবো না, তো অবশ্যই ভিয়েতনাম যখন এসেছেন ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়ও ঘুরে দেখতে ভুলবেন না হ্যানয়কে। ঠিক আছে, তো উই আর অলমোস্ট এন্ড অফ দ্য ট্যুর, লাইক আমরা একদম শেষেই চলে এসেছি ভিয়েতনাম ট্যুরের বা ভিয়েতনামের হ্যানয় পর্বের আমরা একদম এন্ডে চলে এসেছি। অ্যান্ড রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি হ্যানয়ের সেই বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশন যার নাম হলো হ্যানয় অপেরা হাউস। ঠিক আছে, হ্যানয় ঘুরতে আসলে কিন্তু সবাই এই অপেরা হাউসটা দেখতে আসেই। তো এ হচ্ছে অপেরা হাউস, আমার সামনে এটা হচ্ছে অপেরা হাউস, বাট আজকে কোনো শো নেই। তো আজকে এখানে কোনো শো নেই বলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, অপেরা হাউসটা পুরোপুরি বন্ধ, ভিতরেও ঢুকছি না। শো থাকলে আপনারা অপেরা হাউসের ভিতরে ঢুকে শো দেখতে পারবেন। ইটস রিয়েলি নাইস। লাইট জ্বলাকালীন তো আরো সুন্দর লাগে। যে হ্যানয়ের যদি আইটিনারি আপনারা চান তাহলে কিন্তু এর মধ্যে অপেরা হাউসটা অলওয়েজ থাকে, তাই আমি চেষ্টা করলাম এটাকে দেখিয়ে দেওয়ার। এটা খুব একটা দূরে পড়বে না, ওল্ড কোয়ার্টারের একদম কাছেই। ঠিক আছে, তো এই অপেরা হাউস দেখেই মোটামুটি আজকের মতো আমাদের এই হ্যানয় বা ভিয়েতনাম পর্ব শেষ করছি এখানেই। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো দেশে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই। Because most of the time, because of the heat,